অজুহাত খোঁজে মন সারাদিন, কত আর বোঝাবো নিজেকে। চলো বসা যাক, ভালোবাসা যাক, যেন আর কিচ্ছু পারি না। চলো ভাষা যাক, ভালোবাসা যাক, যেন আর কাউকে চিনি না, কাউকে চিনি না। এই তো কিছুদিন আগের কথা, আমি কয়েকটা রিলস আপলোড করার পর অনেকেই জিজ্ঞেস করছিলাম কোথায় গিয়েছিলাম বা কার বিয়েতে গেছিলাম। তো ফাইনালি সেই বিয়ের ব্লগটা নিয়ে হাজির হলাম। অবশ্য অনেক লেট হয়েছে, তারপরও আমি ব্লগটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহরুন্নেসা মিথিলা এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। অবশ্যই সবাই ব্লগটা এনজয় করে দেখবেন। এই বিয়েটা ছিল মূলত সামিশুর নানা ভাইয়ের, আর সামিশুর নানা ভাই বলতে আমার চাচু লাগে, আমার আব্বুর কাজিন হয়, তার বিয়ে ছিল। আর আমি বাসায় যাওয়ার টাইমে লেট করে ফেলছি, মানে আমার বাবার বাড়িতে আমি প্রায় রাতের 9:30 দিয়ে গিয়েছিলাম। ওইখান থেকে ঝটপট করে সিম্পল ওয়েতে একটা 3 পিস পর রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এই তো পরশের চায়ের দোকানের সামনেই সেন্টারটা। আপনারা যারা এই পানগাঁয়ের পরশের চা খেতে আসছেন তারা তো কম বেশি পালকি সেন্টারটা চেনেন। যাই হোক, এই সেন্টারটা যার বিয়ে তাদেরই। আমরা অলরেডি সেন্টারে গিয়ে দেখি হলুদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমার মেয়েটা সবাইকে ঘুরে ঘুরে দেখছিল। আর এইখানে দেখেন আদিবা বুড়ি শাড়ি পরেছে সুন্দর করে। তারপর আমি একটু আশেপাশের ভিডিও নিচ্ছিলাম, যেহেতু ছেলে হলুদ দিতেই চায়নি, দ্যাটস ওয়াই সবাই জোরাজোরি করাতে সে রাজি হয়েছে। আর হলুদে কিন্তু একবারে অল্প মানুষকে বলা হয়েছে, মানে একবারে ঘনিষ্ঠ কয়েকজন, যেরকম আমরা বাড়ির সবাই ছিলাম। আর আমাদের বাড়ির হলুদের অনুষ্ঠানে কিন্তু কোনোভাবেই মিউজিক অ্যালাউ না, মানে বাড়ির মুরব্বীরা পছন্দ করে না, যেহেতু আমাদের বাড়ির নাম মোল্লা বাড়ি। সো বড় বড় মুরব্বীরা অ্যালাউ করে না। আমাদের বাসায় যত জনেরই বিয়ে হয়েছে অনুষ্ঠান করে, হলুদে একদম মিউজিক অ্যালাউ ছিল না। যাই হোক, এখানে আমি আর আমার হাজব্যান্ড চাচুকে হলুদ দেওয়ার জন্য চলে গেছিলাম। তো আমার হাজব্যান্ড এখানে ওনাকে কেক খাওয়াই দিতেছিল, আর আমি সন্দেশ খাওয়াই দিচ্ছিলাম। আর আমাকে কি যেন বলতেছিল, আমি হাসছিলাম। তারপর দেখতে পারলাম আমার মেয়েটা তো তার মামার সাথে বহুত এনজয় করছে, মানে ও ওর নানু বাসায় আসলে অনেক বেশি এনজয় করে। আর এইদিকে ওর বাবাকে পাত্তা না দিয়ে সে একা একাই ঘুরঘুরি করছিল। আর এই তো এটা সাব্বির চাচুর ফ্যামিলি। তারপর হলুদ শেষ হতে হতে অনেকে খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর এখানে প্যাকেট সিস্টেমে করা হয়েছিল, আর খাবারগুলো প্যাকেট সিস্টেমে করাতে অনেক ইজি হয়েছে আমাদের জন্য। যেমন আমি ওইখানে খেতে পারিনি, আমি ডিরেক্ট বাসায় এসে খাইছি। আমি নাস্তা করছিলাম অনেক লেট করে, আর ওইখানে আমি ভালো মতো খেতে পারবো না, এই জন্য আমি ওইখানে আর বেশি লেট করি না। যেহেতু হলুদ দেওয়া শেষ, আমরা বাসায় চলে আসছি। আমি বাসায় আসার পর আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় পাইনি, ডিরেক্ট সেন্টারে চলে গিয়েছিলাম। তাই চাচুকে কি কি ফার্নিচার দিয়ে ঘর সাজিয়ে দিচ্ছে সেগুলো আর দেখতে পাইনি। তো আসার পর আমি ওনাদের বাসায় চলে গিয়েছিলাম, দেন ওনাদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসছি। আর আসার পর গরম গরম তেহারি খাচ্ছিলাম, আর সাথে ছিল শুটকি ভর্তা। এই শুটকি ভর্তাটা আমার আম্মু আমার জামাইয়ের জন্য বানাইছিল, যেহেতু বেচারা ঝাল অনেক বেশি পছন্দ করে, আর তেহারির সাথে এমনিতেও শুটকি ভর্তা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এটা পরের দিনকার ক্লিপস। চলনে যাব, আমরা সবাই ঝটফট করে রেডি হয়ে গেছি। আর এইখানে অনেকগুলা গাড়ি দাঁড়িয়েছিল, এক এক করে সব গাড়ি বের হয়ে যাচ্ছিল, মানে মেইন রোডে চলে যাচ্ছিলাম। আর এই তো আমাদের গাড়িটাও ছেড়ে দিছে। আর এইখানে স্বামী শুধু দুষ্টামি করছিল। আর এই যে এটা জামাইয়ের গাড়ি, মানে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে জামাইয়ের গাড়ি। আর এক এক করে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিই। আর এইদিকে তো আমার স্বামী সাবুরিটা ঘুমে কিছুই চোখে দেখছিল না। আমরা যেহেতু প্রায় 3টার দিকে রওনা দিই, যেতে যেতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। আর আমরা যাচ্ছি কিন্তু আবদুল্লাপুরে। আর এই তো আসার পর সবাই মিলে গেট ধরেছিল, আমরা আগেই এসে পড়েছিলাম ভিতরে, সেন্টারের ভিতরে। দেন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। আর খাওয়া দাওয়া করতে বসে আমি এখানে মাইশার সাথে একটু দুষ্টামি করছিলাম, দেখতেছিলাম ও কিভাবে খেতে পারে। যাই হোক, ওইখানে যাওয়ার পর আমার অনেক শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা হয়ে যায়। আমার স্কুল ফ্রেন্ডের কাজিনের সাথেই কিন্তু চাচুর বিয়ে হচ্ছে। আর এই তো এখানে চাচু ওয়েট করছিল সবার সাথে, সাগরানা এখনই সার্ভ করা হবে। আনফর্চুনেটলি আমরা ওর আগেই সেন্টার থেকে বের হয়ে যাই। ও আরেকটা কথা, আমি কিন্তু ব্রাইডের ফেস বা ব্রাইডের কোনো ভিডিও এখানে অ্যাড করিনি, যেহেতু ব্রাইড মাদ্রাসার ছাত্রী বা মাদ্রাসায় পড়েন, মানে উনি কোনো মতেই ছবি তুলেননি, বা আমরাও কেউ জোর করিনি ছবি তোলার জন্য। দ্যাটস ওয়াই এখানে আমি ব্রাইডের কোনো ক্লিপস অ্যাড করি। চলনের দিন যেহেতু অনেক বেশি গরম ছিল, দ্যাটস ওয়াই সেন্টার থেকে বের হওয়ার পর স্বামীশুর পাপা আমাকে বলতেছিল যে চলো অনেকদিন তো রিক্সা দিয়ে কোথাও বের হই না দুজন, আজকে আবদুল্লাপুর থেকে আমরা উত্তর পানগাঁও যাই রিক্সা দিয়ে। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, বাতাস খেতে খেতে দুজন চলে আসছি বাসায়। দেন এইটা পরের দিনকার ক্লিপস। বিয়ে বাড়ির থেকে ড্যাগের খিচুড়ি পাঠানো হয়েছে, আর আমি কিন্তু ঘুম থেকে উঠছিলাম প্রায় 12টা বাজে। তখন মানে 2 চামচ খিচুড়ি খেয়ে গোসল টোসল করে আবার রেডি হয়ে গেছি। দেন আমরা সেন্টারে চলে আসছি, যেহেতু বৌভাতের খাবার দুপুরে ছিল। এইদিকে যখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি, তখন আমার বুড়িটা বলতেছিল যে মা আমি নিজের হাতে খাবো। এই কথা শুনে তার নানা ভাই তাকে আলাদা প্লেটে সবকিছু সার্ভ করে দিছে। দেন সে খাওয়া দাওয়া শেষ করছে আমাদের সাথে। যাই হোক, এখন আমরা একটু রেস্ট নিয়ে ব্রাইডকে দেখে তারপর দোতলার ব্যাক সাইডে চলে যাই। এইখানে অনেক সুন্দর স্পেস ছিল, অনেক নিরিবিলি একটা স্পেস।
যেখানে বসলে আপনার মন 2 মিনিটে ভালো হয়ে যাবে। আমরা এখানে বসার আগে জানতাম না এখানে যে এরকম চেলার মতো কি পোকা ছিল। ভাইরে ভাই, এইটা আমরা ফটোশুট করার সময় আর কি দেখতে পারছি। দেন হচ্ছে আমরা 2-3 মিনিট এখানে ছিলাম, তারপর ব্যাক করি। তো আজকের ব্লগটা আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন, আর সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।